আমাদের খুব প্রিয় এবং পছন্দের রবীন্দ্রসঙ্গীত শিল্পী কমলিনী মুখোপাধ্যায়, যিনি বেশিরভাগ সময়ে দেশের বাইরে থাকেন। খুব কম সময় তাকে আমরা দেশে পাই এবং আমাদের কি আশ্চর্য ভাগ্য যে আমরা তাকে পেয়েছি আজকের এই মঞ্চে। কমলিনী মুখোপাধ্যায় আমাদের তার আজকের এই রবি পূজার কি নিবেদন শোনাবেন তার অপেক্ষায় আমরা রয়েছি। বরণ করে নেবেন আমাদের আজকাল এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে এবার শুধু গানে গানে থাকবো। প্রতিমা দেবীর নিষেধ শুনলেন না রবীন্দ্রনাথ, সারা রাত লিখলেন। ভোর রাতে শেষ হলো তার কাজ। ঘড়িতে দেখলেন জাহাজে ওঠার আগে ঘন্টা দুয়েক সময় আছে তার হাতে। ভাবলেন বিছানায় এবার একটু গড়িয়ে নেওয়া যেতে পারে। চেয়ার থেকে উঠে পড়লেন রবীন্দ্রনাথ। টলমল করতে করতে খাট পর্যন্ত গিয়েই বিছানায় এলিয়ে পড়লেন। তার যখন জ্ঞান এলো তখন বিছানার পাশে ডাক্তার। সেদিকে তাকিয়ে রবীন্দ্রনাথ বললেন, আমার কপাল মন্দ, আর কপালের মধ্যে যে পদার্থটা আছে তারও গলদ আছে, নইলে ঠিক জাহাজে ওঠার মুহূর্তেই মাথা ঘুরে পড়লুম। এজন্য অনেক দিনের পাপের দণ্ড প্রত্যুষে একেবারে আমার মাথার উপরে এসে পড়ল। রোগের প্রথম ধাক্কাটা তো একরকম কেটে গিয়েছে, এখন দেখছি এই ডাক্তারের উৎপাতে প্রাণ অতিষ্ঠ হতে চলেছে। যাই হোক, এখন বেশ ভালোই আছি, জাহাজে উঠলেই আরও সুস্থ হয়ে উঠব। রবীন্দ্রনাথের কথা শুনে ডাক্তার তো অবাক। তিনি বললেন, আপনার বিদেশ যাওয়া হচ্ছে না। ডাক্তার হয়ে আমি আপনাকে সেই অনুমতি দিতে পারছি না। তাছাড়া লেখাপড়ার কাজ একদম বন্ধ, লেখার টেবিলে গিয়ে বসাও চলবে না। লেখা বন্ধ? ডাক্তার, গান এলে তাকে থামিয়ে দেবো কিভাবে? কবিতাকে কেমন করে বলবো যে ফিরে যাও? আমার না লিখে উপায় নেই তো আমি লিখি, কেউ আমাকে দিয়ে লিখিয়ে নেয়। এই তো কাল রাত্রির এই চিঠিপত্র লেখার মাঝখানে কথা নেই, বার্তা নেই, একটা গান গুনগুনিয়ে উঠল মনের মধ্যে। বলো ডাক্তার, কি করে সেই গানকে বলবো এখন আমি অসুস্থ, ফিরে যাও তুমি? শুধু তো গানের বাণী এলো না, তার সঙ্গে যে সুরও এলো। কাজ বন্ধ রাখতে পারি, কিন্তু গান এলে ফিরিয়ে দেবার তো উপায় নেই আমার। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজেরই প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান।
No more noisy, loud words from me, such is my master's will. Henceforth I deal in whispers. The speech of my heart will be carried on in murmurings of a song. বৌমা, এই যে বিলেত রওনা হবার দিনেই আমি অসুস্থ হয়ে পড়লাম, আমার আর যাওয়া হলো না। আমি বুঝতে পারছি এই ঘটনার মধ্যে বিজয়ের মতো জায়মান এক অবিশ্বাস্য বিপুল ভবিষ্যৎ। বিলেতের বদলে আমি যাব শিলয়দহে। পদ্মাপাড়ের নির্জনতায় আমার অকাজের ডাক এসেছে। আমি আভাস পাচ্ছি এই অকাজের মধ্যে তিনি আসছেন, আমি শুনতে পাচ্ছি তার পদধ্বনি। কতবার ব্যর্থ আয়োজনে এ জীবনে হোমাগ্নি ওঠেনি জ্বলি, শূন্যে গেছে চলি হতাশ্বাস ধূমের কুণ্ডলী। কতবার ক্ষণিকের শিখা আঁকিয়াছে ক্ষীণ টিকা, নিশ্চেতন নিশীতের ভালে লুপ্ত হয়ে গেছে তাহা চিহ্নহীন কালে। রবীন্দ্রনাথের জীবনে এবার আর ব্যস্ততার ব্যর্থ আয়োজন নয়। অসুস্থ তিনি, বিলেতে যেতে পারলেন না, ক্লান্ত শরীর নিয়ে গেলেন শিলাইদহে। তবু শূন্যে মিলিয়ে গেল হতাশ্বাস ধূমের কুণ্ডলী, যে শিখা তার আপাত বিশ্রামের মধ্যে জ্বলে উঠল তা ক্ষণিকের টিকা নয়। এবার যজ্ঞ তার ধন্য হল, হোম হুতাসন জেলে দিল গৌরব। রবীন্দ্রনাথ বুঝতে পারলেন তার অসুস্থতার মধ্যেই এসেছে বৃহত্তর কাজের ডাক। অন্ধকারের মধ্যে দেখা দিয়েছে আলো। তিনি অসুস্থ, তবু উপলব্ধি করলেন জগতে আনন্দ যজ্ঞে এসেছে তাঁর নিমন্ত্রণ। শিলাইদহে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের মধ্যে আমার এই বহ্নি জ্বালা আত্মহোমের আরও এক পর্ব শুরু হলো। সব অন্ধকারকে আলো করে আধার হয়ে উঠল আলোর অধিক। লাইট, ও হোয়াট ইজ দ্য লাইট? Kindle it with the burning fire of desire. There is the lamp, but never a flicker of a flame. Is such thy fate, my heart. কোথায় আলো, কোথায় ওরে আলো? বিরহ নলে জালো রে তারে জালো। রয়েছে দ্বীপ না আছে শিখা, এই কি ভালে ছিল রে লিখা। ইহার চেয়ে মরণ সে যে ভালো, বিরহ নলে প্রদীপ খানি জালো। বেদনা দুটি গাহিছে ওরে প্রাণ, তোমারে লাগি জাগেন ভগবান। নিশীতে ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তোর মান, তোমার লাগি জাগেন ভগবান। গগন তলে গিয়েছে মেঘে ভরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি। এ ঘোরে রাতে কিসের লাগি, পরাণ মম সহসা জাগি। এমন কেন করিছে মরি মরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি। বিজুলি শুধু ক্ষণিক আভাহানে, নিবিড়তর তিমির চোখে আনে। জানি না কোথা অনেক দূরে বাজিল গান গভীর সুরে। সকল প্রাণ টানিছে পথ পানে, নিবিড়তর তিমির চোখে আনে। কোথায় আলো, কোথায় ওরে আলো? বিরহ নলে জালো রে তারে জালো। ডাকিছে মেঘ হাকিছে হাওয়া, সময় গেলে হবে না যাওয়া। নিবিড় নিশানি কষ ঘন কালো, পরাণ দিয়ে প্রেমের দ্বীপে জালো। বাংলা গীতাঞ্জলির প্রথম কবিতা বা গানের মধ্যে রবীন্দ্রনাথ সম্পূর্ণভাবে সমর্পিত। তিনি চান অহংয়ের লুপ্তি, যাচনা করেছেন দুঃখ আর চোখের জল। ইংরেজি গীতাঞ্জলি শুরু হলো শিলাইদহে, জীবনের অনন্ত বর্ণময় সম্ভাবনাকে উদযাপিত করে। জগতে আনন্দ
অসংখ্য ধন্যবাদ। আমরা কমলিনী মুখোপাধ্যায়ের গান শুনলাম মুগ্ধ, কিন্তু আমাদের মুগ্ধতা কাটিয়ে পরবর্তী শিল্পীকে ডেকে নিতে হবে। আমরা ডেকে নেব তথাগতকে, আমাদের খুব প্রিয় শিল্পী তথাগত সেনগুপ্ত। সব ধরনের গানে সমান বিচরণ, শুনব আজকের নিবেদন। সকল গুণী শ্রোতাদের আমার প্রণাম জানাচ্ছি এবং এত বড় মাপের একটা অনুষ্ঠানের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। কবিগুরুর একটি গান আপনাদের শোনাচ্ছি। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশা, তোমারে করেছি রচনা। তুমি আমারে, তুমি আমারে মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে
তব চরণ দিয়েছি রামিয়া, মোর হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রামিয়া, ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী তব অধর এঁকেছি সুধা মিশে মিশে, মম সুখ দুঃখ ভাঙি তুমি আমারি, তুমি আমারি, মম বিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যা মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়, ওই মুগ্ধ নয়ন বিহারী, মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায় জড়ায়, তুমি আমারি, তুমি আমারি, মম জীবন মরণ বিহারী, তুমি সন্ধ্যা মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা, তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। অসাধারণ, তথাগতকে খুব সুন্দর মনোরম শুনলাম। এবার ডেকে নেব সাংসদ তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সী মহাশয়াকে। আপনাদের খুব প্রিয় শিল্পী, সাংসদ তথা বিশিষ্ট এবং আমাদের ভীষণ ভীষণ প্রিয় শিল্পী। আজকে তার কি নিবেদন রয়েছে অবশ্যই আমরা শুনব। তার আগে আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং আজকালের পক্ষ থেকে বরণ করে নেবেন আমাদের সহকর্মী। এবার শুধু গানের অপেক্ষা। নমস্কার, উপস্থিত সকলকে আমার প্রণাম জানাই এবং সত্যম দাকে অনেক অনেক ধন্যবাদ। এরকম একটা মঞ্চে রবীন্দ্রনাথের গান করা এবং যে সমস্ত স্বনামধন্য শিল্পীদের গান এতক্ষণ আপনারা শুনলেন এবং অবশ্যই পরবর্তীতে শুনবেন এবং যারা বসে আছেন এখনও, তাদের সামনে রবীন্দ্রনাথের গান গাইতে পারা আমার কাছে সত্যি অনেকটা বেশি চিন্তার বিষয়।
তাই আনন্দ করে ছোটোবেলায় শেখা প্রথম রবীন্দ্রসঙ্গীত, সেটাই আপনাদের সঙ্গে একটুখানি ভাগ করে নিতে চাই। ভুল ত্রুটি হলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আবারও বলছি, ভালো লাগায় ভালোবাসায় রবীন্দ্রনাথকে আমরা গুনগুন করি ঠিকই, কিন্তু তাকে সাধনা করবার মতন যোগ্যতা বা দৃষ্টতা এখনও আমার হয়ে উঠতে পারেনি। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। যদি পণ করে থাকিস, সে পণ তোমার রবে রবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। যদি পণ করে থাকিস, সে পণ তোমার রবে রবে ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। পাষাণ সমান আছে পড়ে, প্রাণ পেশে উড়বে ওরে। পাষাণ সমান আছে পড়ে, প্রাণ পেশে উড়বে ওরে। আছে যারা বোমার মতো, তারাও কথা কবে কবে হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে সময় হলো যে যার আপন বুঝা তোলো রে। সময় হলো যে যার আপন বুঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরিস, সে দুঃখ তোর সবে সবে
আমরা এবার ডেকে নেব বিশিষ্ট শিল্পী সৌম্য বসু মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং আজকালের সহকর্মী। আমরা আবার একটু গীতাঞ্জলির গল্পে ফিরে যাই। রবীন্দ্রনাথ বলছেন, এই যে আমি শিলাদহে অসুস্থ শরীর নিয়ে বিশ্রাম করতে এসে গীতাঞ্জলির কবিতাগুলি একটি একটি করে ইংরেজিতে তর্জমা করতে লাগলুম এবং তৈরি করলুম আমার আলস্যের ব্যস্ততা, তা কোনো বাহাদুরির আশায় নয়। অনেক দিন আগে যে ভাবের হাওয়ায় আমার মনের মধ্যে রসের উৎসব জেগে উঠেছিল, সেইটিকে আর একবার আর এক ভাষার ভেতর দিয়ে মনের মধ্যে উদ্ভাসিত করে নেওয়ার এমন একটা তাগিদ এলো। আমারে তুমি অশেষ করেছ এমন লীলা তব, ফুরায়ে ফেলে আবার ধরেছ জীবন নব নব। কত যে গিরি কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোট এ বাঁশি তীরে, কত যে তান বাজালে ফিরে ফিরে, কাহারে তাহা কব। 1912 27শে মে সোমবার সিটি অফ গ্লাসগো জাহাজে বোম্বাই থেকে বিলেতের পথে রবীন্দ্রনাথ। জাহাজের ডেকে বসে সারাদিন চলে তার ইংরেজি গীতাঞ্জলি লেখার কাজ। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণিকে তরে। আজি হতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে। I asked for a moment's indulgence to sit by the side. The works that I have in hand, I will finish afterwards. প্রথমে শিলাইদহে, পরে ইংল্যান্ডগামী জাহাজের ডেকে নীরব অবসরের গানই হয়ে উঠল রবীন্দ্রনাথের ইংরেজি গীতাঞ্জলি। এই বইটি রবীন্দ্রনাথের অনন্য অনুবাদে 3টি গ্রন্থের বিশুদ্ধ নির্যাস, নৈবেদ্য, খেয়া ও গীতাঞ্জলি। এই ত্রিবেণীর সঙ্গম ইংরেজি গীতাঞ্জলিতে বিবিক্ত ভক্তির সঙ্গে নিভৃত প্রেমের অপরূপ বিভাবন ঘটালেন রবীন্দ্রনাথ, যার তুলনা নেই বিশ্ব সাহিত্যে। নিবিড় প্রেম এবং সমর্পিত ভক্তির মিশ্রিত বিভাবই ইংরেজি গীতাঞ্জলির অন্তর অভিজ্ঞান। Into my life, come new, come new. তুমি নব নবরূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মুদিত দু নয়নে। তুমি নব নবরূপে এসো প্রাণে। Come the beautiful, bright and graceful, the pure and splendid and peaceful, in form of vast and various law, in pain, in pleasure, and in heart's core. Come in all daily task. Oh, you come at the end of what we do. তুমি নব নবরূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার।
যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে তুই ফেলে এসেছিস কারে মন রে নদীর জলে থাকি রে কান পেতে কাঁপে যে প্রাণ পাতার মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে কাঁপে যে প্রাণ পাতার মরেতে। মনে হয় রে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় রে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন রে তুই ফেলে এসেছিস কারে মন রে তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে তুই ফেলে এসেছিস কারে মন রে একবার আপনাদের জন্য প্লিজ বলছি যে এখানে যারা মিউজিশিয়ান বাজাচ্ছে তারা অত্যন্ত গুণী এবং প্রতিষ্ঠিত এখানে মিউজিশিয়ান, তাদের জন্য প্লিজ জোরে একবার হাত তালি। সবাই আমার বন্ধু আর দাদা আমার। সৌম্যদাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দর একটা পছন্দের গান শুনতে পেলাম এবং আমরা মুগ্ধ হয়ে বুঁদ হয়ে আছি। আর এইবার আমরা ডেকে নেব আপনাদের আরও একজন প্রিয় শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়কে। অগ্নিভদার কাছ থেকে আমাদের প্রিয় এবং পছন্দের গান আমরা বারবার শুনেছি। আজকের মঞ্চে তিনি আমাদের জন্য কী নিবেদন করেন তার অপেক্ষায় থাকব। মিউজিশিয়ান অর্থাৎ যন্ত্রানুষঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আরেকবার আলাপ করিয়ে দিই। তবলায় রয়েছেন ডক্টর বিপ্লব মণ্ডল মহাশয়, কিবোর্ডে রয়েছেন শ্রী পুলক সরকার, ফ্লুট বা বাঁশিতে রয়েছেন শ্রী সৌম্যজ্যোতি ঘোষ, এসরাজে রয়েছেন শ্রী সন্দীপ সেনগুপ্ত, পারকাশনে সঞ্জীবন আচার্য এবং আকাশ নীল চৌধুরী। জ্যোতির্ময়ের আগমন বার্তা হৃদয় নিয়ে রবীন্দ্রনাথ লন্ডনে পৌঁছলেন 1912 16 জুন। সেদিন 2রা আষাঢ় রবিবার। সবে সন্ধে। রবীন্দ্রনাথ চেরিং ক্রস স্টেশনে পৌঁছেই খবর পেলেন তার ট্রাভেল এজেন্ট টমাস কুক অ্যান্ড সন, বোমা প্রতিমা, পুত্র রথীন্দ্রনাথ এবং তার জন্যে ঘর বুক করেছে মহার্ঘ ব্লুমসবেরি হোটেলে এবং চেরিং ক্রস থেকে তাদের যেতে হবে পাতাল রেলে। আগে কখনো পাতাল রেলে চড়েননি রবীন্দ্রনাথ,
তার দলের কারোরই নেই পাতাল রেলের অভিজ্ঞতা। মাটির তলায় সুড়ঙ্গ রেলপথে এই তাদের প্রথম অভিযান। সবাই উত্তেজিত, সঙ্গে মালপত্রও কম নয়। এত সব সামলে পাতাল রেলে ওঠাটা খুব সহজ হবে না ভাবলেন রবীন্দ্রনাথ। সামলাবার ভার দিলেন পুত্র রথীন্দ্রনাথকে। পুত্রকে সস্নেহে বললেন, এই অ্যাটাচি কেসটা সবসময় তোর সঙ্গে রাখবি, এটা যেন না হারায়। মুহূর্তের জন্য হাতছাড়া করবি নে। এরই মধ্যে রয়েছে আমার ইংরেজি গীতাঞ্জলির পাণ্ডুলিপি, মনে রাখিস কোনো কপি কিন্তু আমি রাখিনি। বাবা মশাই, ওটা আপনি বরং আমাকে দিন, উনি বড় অন্যমনস্ক, বরং মালপত্র উনি সামলান। বৌমা, রথিকে ভবিষ্যতে আরও অনেক বড় দায়িত্ব নিতে হবে। তোমরা ওকে ছেলে মানুষ করে রেখো না, ওর ওপর আমার অনেক আস্থা আছে, ও ঠিকই পারবে। বৌমা, আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, এবার আমি হৃদয়ে তার পদধ্বনি শুনতে পাচ্ছি। এবার তিনি আসছেন, রাজবেশে আসছেন, আর আমার হারাবার ভয় নেই। জীবনে যা চিরদিন রয়ে গেছে আভাসে, প্রভাতের আলোকে যা ফোটে নাই প্রকাশে, জীবনের শেষ দানে, জীবনের শেষ গানে, হে দেবতা তাই আজি দিব তব সকাশে, প্রভাতের আলোকে যা ফোটে নাই প্রকাশে। ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসে, আয়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসে, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে তুই নেড়ে কোনো মতে উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে, ওই যে দিনে ওই যে বাহির পথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেই সব কথা ভুলতে হবে আজ। টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের
মায়া চল রে টেনে আলোয় অন্ধকারে নগর গ্রামে অরণ্যে পর্বতে উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি রক্তে তোমার দুলছে না কি প্রাণ গাইছে না মন মরণ জয়ী গান রক্তে তোমার দুলছে না কি প্রাণ গাইছে না মন মরণ জয়ী গান আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে ওই যে তিনি ওই যে তিনি ওই যে বাহির পথে উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে ওই যে তিনি ওই যে বাহির পথে ওই যে তিনি ওই যে বাহির পথে অনেক অনেক ধন্যবাদ অগ্নিভ বন্দ্যোপাধ্যায়কে। আমরা খুব সুন্দর একটা গান শুনলাম। এর ছন্দ ছেড়ে আমাদের যেতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও এর ছন্দ পতন কিভাবে ঘটাবো একটা খুব সুন্দর আবৃত্তি। আমাদের আরও একজন পছন্দের শিল্পী শুভদীপ চক্রবর্তী, ডেকে নেব শুভদীপকে। আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং আজকালের আমার সহকর্মী, তিনি বরণ করে নিচ্ছেন শুভদীপকে। নমস্কার। গীতাঞ্জলি এক অনবদ্য আত্মনিবেদন তথা আত্মসমর্পণের কথা বলে। তাই তো এই কাব্যগ্রন্থ শুধু কবিতা নয়, আমাদের এক অমোঘ সমর্পণের জগতে নিয়ে যায়। সেরকমই একটি নিবেদন গীতাঞ্জলি থেকে আপনাদের প্রত্যেকের কাছে আমার প্রণত নিবেদন। হেথাই তিনি কল্পিতেছেন আমাদের এই ঘরে, আসনটি তাঁরই সাজিয়ে দে ভাই মনের মতো করে। গান গেয়ে আনন্দ মনে ছাঁটিয়ে দে সব ধুলা, যত্ন করে দূর করে দে আবর্জনাগুলা। জল ছিটিয়ে ফুলগুলি রাখ সাজিখানি ভরে, আসনটি তাঁর সাজিয়ে দে ভাই মনের মতো করে। দিন রজনী আছেন তিনি আমাদের এই ঘরে,
সকালবেলায় তারই হাসি আলোক ঢেলে পড়ে, যেমনি ভোরে জেগে উঠে নয়ন মেলে চাই, খুশি হয়ে আছেন যে দেখতে মোরা পাই। তাঁরই মুখের প্রসন্নতায় সমস্ত ঘর ভরে, সকালবেলায় তাঁরই হাসি আলোক ঢেলে পড়ে। একলা তিনি বসে থাকেন আমাদের এই ঘরে, আমরা যখন অন্য কোথাও চলি কাজের তরে, দ্বারের কাছে তিনি মোদের এগিয়ে দিয়ে যান, মনের সুখে ধাইরে পথে আনন্দে গাই গান। দিনের শেষে ফিরি যখন নানা কাজের পরে, দেখি তিনি একলা বসে আমাদের এই ঘরে। তিনি জেগে বসে থাকেন আমাদের এই ঘরে, আমরা যখন অচেতনে ঘুমাই শয্যা পরে, জগতে কেউ দেখতে না পায় লুকানো তাঁর বাতি, আঁচল দিয়ে আড়াল করে জ্বালান সারা রাতি। ঘুমের মধ্যে স্বপন কতই আনাগোনা করে, অন্ধকারে হাসেন তিনি আমাদের এই ঘরে। ঘুমের মধ্যে স্বপন কতই আনাগোনা করে, অন্ধকারে হাসেন তিনি আমাদের এই ঘরে। অনেক অনেক ধন্যবাদ শুভদীপকে। এবার ডেকে নেব আমাদের অত্যন্ত প্রিয় পছন্দের শিল্পী নবনীতা রয় চৌধুরী মহাশয়াকে। আজকে এই রবি পূজার দিনে নবনীতাদির কি নিবেদন আমরা শুনব। আমাদের আজকালের এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে আমার সহকর্মী বরণ করে নিচ্ছেন নবনীতাদিকে। শিল্পী নবনীতা রয় চৌধুরী মহাশয়া। নয় নয় এ মধুর খেলা, নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা। কতবার যে নিভল বাতি গড়ছিল ঝড়ের রাতি, কতবার যে নিভল বাতি গড়ছিল ঝড়ের রাতি, সংসারের
নরেন্দ্রকে আপনারা সকলেই চেনেন, সমস্ত রকমের সমস্ত ধরনের গানে সমান দক্ষ। আজকে দেখি আমাদের কি শোনায়। আমাদের আজকাল এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে আমার সহকর্মী বরণ করে নিচ্ছে নরেন্দ্রকে। রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলির নাম দিয়েছেন সং অফারিংস। নিজের অনুবাদে এতটুকুও ভরসা নেই তার। কবিতাগুলির ভাব ও বক্তব্য যদি ভালো না লাগে রোটেনস্টাইনের, সারা রাত ঘুম এলো না রবীন্দ্রনাথের চোখে। পরের দিন সকালে রোটেনস্টাইনের বাড়ি যাওয়ার জন্যে রবীন্দ্রনাথ তৈরি। বাড়ি থেকে বেরোবার মুখে রবীন্দ্রনাথ ডাক দিলেন রথিকে। অ্যাটাচিটা সঙ্গে নিতে ভুলিসনি জানো, গীতাঞ্জলির পাণ্ডুলিপিটা আজই রোটেনস্টাইনকে দেখাতে চাই। অ্যাটাচি! বজ্রপাত হলো রথীন্দ্রনাথের মাথায়। তন্ন তন্ন করে সারা বাড়ি খোঁজা হলো, কোথাও নেই অ্যাটাচি। তুমি কি সর্বনাশ করলে বলো তো? বাবা মশাইয়ের এতদিনের পরিশ্রম একেবারে অর্থহীন হয়ে গেল। বিলেতে আসারও আর কোনো মানে থাকলো না। পাণ্ডুলিপিটার কোনো কপি পর্যন্ত রাখেননি বাবা মশাই। উনি তোমাকে ক্ষমা করতে পারবেন না। রবীন্দ্রনাথের সামনে মাথা নিচু করে দাঁড়ালেন রথীন্দ্রনাথ। তার অপরাধের কোনো ক্ষমা নেই, মাটিতে মিশে গেছেন তিনি। বললেন, বাবা মশাই, মনে হচ্ছে কাল তাড়াহুড়োর মধ্যে অ্যাটাচিটা ট্রেনেই ফেলে এসেছি। এক্ষুনি যাচ্ছি টিউব রেলের লস প্রপার্টি অফিসে, হয়তো ওখানেই। রবীন্দ্রনাথ সামান্য সময় নিলেন নিজেকে সামলাতে। যখন কথা বললেন, তার কণ্ঠে কোনো রকম রাগ, অভিমান বা বেদনার চিহ্ন মাত্র নেই। বললেন, রথি, রেলের অফিসে যাওয়ার আর কোনো দরকার নেই রে। তোর কোনো অপরাধ নেই রে রথি। ওটা হারাবার ছিল, হারিয়েছে, ব্যাস, চুকে গেছে। ওটা নিয়ে আর দুঃখ করিস না। তবু রথীন্দ্রনাথ ছুটলেন রেলের দপ্তরে, আর লস্ট প্রপার্টি কাউন্টারে পৌঁছেই ফেরত পেলেন হারানো ধন। পুত্রের হাত থেকে হারিয়ে যাওয়া খাতাটি নিয়ে ঈষৎ হাসলেন রবীন্দ্রনাথ। যাহা খুঁজিবার সাঙ্গ হলো তো খোঁজা, যাহা বুঝিবার শেষ হয়ে গেল বোঝা। তবু কেন হেন সংশয় ঘন ছায়ে, মনের কথাটি নীরব মনে লুকায় রে। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত হম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত হম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত হম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণ গীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দ, মেঘমন্দ্রিত ছন্দ। বর্ষণ গীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দ, মেঘমন্দ্রিত ছন্দ। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত হম্বর, হে গম্ভীর হে গম্ভীর।
দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো দীর্ণ দিকে দিকে হলো দীর্ণ মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো দীর্ণ দিকে দিকে হলো দীর্ণ নবয়ঙ্কুর জয় পতাকায় ধরাকার সমাদীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দী ছিন্ন হয়েছে বন্ধন বন্দির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়া সমৃত ভঙ্গর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। এবার আমরা ডেকে নেব শ্রীমতী পিয়ালি বসু রয় চৌধুরী মহাশয়াকে। নমস্কার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার নয় গো বনে নয় বিজনে নয় গো আমার আপন মনে নয় গো বনে নয় বিজনে নয় গো আমার আপন মনে সবার যেথায় আপন তুমি হে প্রিয় সেথায় আপন আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার সবার পানে যেথায় বাহু পসারো সেইখানেতেই প্রেম জাগিবে আমার সবার পানে যেথায় বাহু পসারো সেইখানেতেই প্রেম জাগিবে আমার গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে সবার তুমি আনন্দ ধন হে প্রিয়
তোমার সাথে আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। অসংখ্য ধন্যবাদ।